আজকে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলো, তাই মাকে বললাম মা মিষ্টি জাতীয় কিছু বানাও। তাই জন্যই মা তৈরি করলো গজা। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে মা 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছে। আসলে একটু কম হয়ে গেছিলো তাই আর 1 কাপ নিয়ে নিয়েছে। যদিও এটা ফয়েল দেখাচ্ছে কিন্তু কাপ মেপেই নিয়েছে। তোমরা মেপে ময়দাটা নেবে, তাহলে পরিমাণটা তোমরা বুঝতে পারবে। তো তারপরে নিয়ে নিয়েছে হচ্ছে অল্প একটু 1 চামচের মতো বেকিং পাউডার। তারপরে দিচ্ছে 1 চামচের মতো ঘিটা যদিও 1 চামচ প্রথমটা দিয়েছিল, তারপরে আরেকটু দিয়েছে, যেহেতু চামচের পিছনটাতে করে দিয়েছে সেই জন্য। তারপরে ভালো করে সব বেকিং পাউডারটাকে আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছে। তো সাদা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। এখানে তোমরা ময়মটা ভালো করে দেবে, তবেই জিনিসটা ভালো হবে। তারপরে 1 চামচের মতো একটু চিনি দিয়েছে। চিনি দিয়ে আবার তোমাদেরকে মাখিয়ে নিতে হবে ভালো করে। তারপর এখানে 1 কাপ পরিমাণ মতো দুধ নিয়েছে। যদিও এটা স্টিলের কাপে আছে, মগে আছে, তো সেই জন্য, কিন্তু দুধটা তোমরা 1 কাপ মতোই নেবে। দুধটা দিয়ে মাখলে জিনিসটা ভালো হবে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কেটে নিয়েছে ত্রিকোণা করে, কেটে এবার পাট করে একটার পাটে আর একটা পাট এরমভাবে তুলে দিতে হবে। তো দেখো এখানে আমার মা আর চারিকোণটাই বেশ ভালো করে মুড়ে দিতে হবে, না হলে জিনিসটা ভালো লাগবে না। তো এটা একটার পাটে আর একটা পাট এরমভাবেই তুলে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরপর মানে একটার পাটে আর একটা পাট তুলে দিচ্ছে মা, দিয়ে ভালো করে একটু ঠেসে নিচ্ছে। তারপর এরম ত্রিকোণা করে কেটে নিচ্ছে ছুরি দিয়ে। তোমরা এই কাটাটাই ঠিকভাবে কাটবে, না কাটলে। আর এখানে দেখো আমার মেয়ে হচ্ছে, ওকে বলছে মা আমি কাটবো, তাই আমার মেয়েই কাটছিল। যদিও বাচ্চাদের এইসব জিনিসগুলোই মজা লাগে। তো তোমরা দেখো ভিডিওটা। তো দেখো কেটে জিনিসটাকে এইরকম করতে হবে, একটার পার্ট বাই একটার পার্ট এরম দিয়ে ওপরটায় রাখতে হবে। তো সেটাই করেছে। করে এবার তোমাদেরকে ঠিক সাইজ মতো করে এইভাবেই লম্বা করে ছোট করে কাটতে হবে, কারণ জিনিসটা তো ফুলবে, তাই জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে ছোট কাটলে লাগবে। তো দেখো এখানে কেটে একটা থালায় নিয়ে নিয়েছে, আর এটা আমার মেয়ে দুষ্টুমি করছিল। তো এই দেখো এইখানে রেডি হয়ে গেছে। আর এখানে একটা জায়গায় নিয়ে নিয়েছে 2 কাপ চিনি। চিনিটার মধ্যে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে। তো এখানে রসটা যতক্ষণ না চিটচিটে ভাবটা আসছে ততক্ষণ এইভাবেই মানে এটা যতক্ষণ না চটচটে ভাবটা আসছে, না করলে জিনিসটা নিচে লেগে যেত চিনিগুলো, তার জন্য। তো দেখো এখানে নাড়িয়ে নিয়ে হয়ে গেছে, জিনিসটা ফুটছে এখানে, এইভাবেই চটচট করছে। এবার একটা কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে, তেলটা তোমরা একটু বেশি করে দেবে। তেলটা গরম হলে গজাগুলোকে ছেড়ে দিতে হবে। তো এই ভাজার এটা খুবই একটু শক্ত, কারণ যতক্ষণ না ভাজা হচ্ছে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো সেই কমেন্ট করে জানাও। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা।